তার আমি খান্দি খান্দিয়া ওই আমার অতীত জীবন যেগুলা গেছে ওগুলো ঠিক করার লাগি এগুন ঠিক করবার কোনো লাইন নাই না আছে এগুন ঠিক করবার কোনো লাইন নাই যে জীবনটা আমার বাকি রইয়া গেছে ওগুন তারে আমি কিভাবে ঠিক করতাম ও চিন্তার মধ্যে আইস্কুল থেকে আমি লাগি যাইতাম কিলা লাগতাম ভাইজান আমি এক জওয়ান মানুষ আমার বয়স যখন 12 থেকে 15 বছরের ভিতরে বেটা মানুষ যারা হয় তারা বালিগ হয়ে যায় আর মেয়ে মানুষ যদি হয় 9 থেকে 12 বছরের ভিতরে সাধারণত বালিগ হয়ে যায় তাহলে বালিগ হওয়ার বাদে মানুষের নামাজ পড় কিন্তু আমি তো যখন হাই মাদ্রাসা পাস করছি হাই স্কুল পাস করছি মেট্রিক পাস করিয়া বিয়ে পর্যন্ত গেছি যাওয়ার আগ পর্যন্ত আমি কোনোদিন নামাজ পড়ি নাই ইলা নামাজ পড়ি না অনেক মানুষের নামাজ রইছে নানি মাতনা গীতার লাগি অনেক মানুষ বুড়ো হয়ে গেছে দ্বিগুণ তোর মনে করেন আল্লাহ মাফ করে দেন গিয়া একসারা দোয়া করি বলছি আল্লাহ আমারে মাফ করে দেও আমি তো জমাতে সিল্লাও দিলাইছি আল্লাহ আমারে মাফ করে দেও সিল্লায় আগর নমাজ মাফ করে দিত না জীবনই কোনো দিন কোন অবস্থায় দিত নাই এর লাগি আমি এক জওয়ান মানুষ যদি হইয়া থাকি তাহলে 5 বছরের আমার নমাজ খেরর ছুটিছে খেরর 10 বছরের ছুটিছে খেরর 15 বছরের নমাজ ছুটিছে ইলা আসেনি অনেক মানুষ যখন মাতনা গীতার লাগি আসেনি এক আধজন মানুষ আজকুর মজলিসও বাড়িতে পারবাইনি যাইন যেদিন থেকে বালি করিস নামাজ পড়া শুরু করিস একজনের রাত উপরে দিয়ে উঠতো নাই মাশাআল্লাহ উঠবো নি উঠতো নাই যদি উঠে না তাহলে আমরা পিছনে ফরজ লাগাইলে আসেনি কিন্তু রোজাদার বাড়ি যাইবা রোজা মানুষে হরুতে কি রাখি যায় রাখে না ইনো তো যত মানুষ আসেন সব বালি করার লগে লগে রোজা রাখছেন কেন 2-4 জন বাড়াইবে রোজা রাখছেন না মাদিক বুঝা যারনি আপনারা সব বালিগর লগে লগে 8 বছর 9 বছর বয়স থাকি 10 বছর বয়স থাকি রোজা প্রায় মানুষের রাখছেন না তাহলে রোজা মানুষের বেশ খোঁজা হয় না কিন্তু এক মাস যদি রোজা মানুষে ইচ্ছা করি একটা রোজা ছাড়ে ইচ্ছা করি তাহলে তো 60টা কুফারা লাগবে না নি আর যদি অনিচ্ছায় যদি রোজা ছুটি যায় তাহলে একগু কুফারা হয়ে যাবে না নি তাহলে 30 দিন রোজা যদি রাখে 30টা ফরজ না নি একটা রোজা যদি অনিচ্ছায় মানুষের ভাঙ্গি যায় তাইলে একটা ফিতরা পরিমাণ সদকা করা লাগবো এবার ফিতরা কত আসলো 63 টাকা না 60 টাকা হলে কত আসলো নানি তাইলে 30টা রোজা যদি একজনের বিমারের কারণে হোক অন্য কোনো কারণে হোক বয়স্ক মানুষ বাদে মারা গেছে তাইলে কফারা কত দেওয়া লাগবো 30টায় 30-60 টাকা নানি 30-50 1500 আর 30-10 300 1800 সদকা দেওয়া লাগবে নানি কফারে 1800 হইব নানি কিন্তু একজন মানুষ যদি বালিগ হওয়ার বাদে 1 মাস রোজা রাখে না তাহলে রোজ কতটা 6 ওয়াক্ত নানি ভিতরের রোজা দেওয়া লাগে 6 ওয়াক্ত 1 ওয়াক্ত যদি 50 করি হয় 6-50 300 রোজ পড়েছে নানি 10 আমি ছাড়ি দিলাম তাহলে 30 দিনে 3-90-9000 টাকা আছে নানি যদি 30 দিনে 1 মাসে যদি 9000 টাকা কফারা হয় তাহলে বছরও 9-12 কত মাতো না থোড়া হিসাব আমার কইয়া দেব আমি মেসাব মানুষ হিসাব বালা করি জানি না 108,000 টাকা তার কত কফারা হয় নানি বছরে 108,000 টাকা কফারা হয় নানি তাইলে যে মানুষে 5 বছর লাগাতার ফরজ নামাজ পড়ছে না বালিগ হওয়ার পরে তাহলে 5,45,000 টাকা তার কফারা নানি যদি 1 বছর 5 বছরে 5,45,000 10 বছর যদি হয় তাহলে 10,90,000 টাকা তাইলে 10 বছর যদি একজন মানুষের নামাজ মিস হয় 10,90,000 টাকা কফারা তার উপরে ওয়াজিব ইগুন দেবা লাগবো ওয়াজিব নয় ফরজ ইগুন দেবাও লাগবো কজন মানুষ মরিয়ালে কফারা দেয় কফারা কোন তোর দেন যেদিন দম লাগ গেছে আজরাইল গর্দনাথ বোয়াত আজরাইলের 1 হাত আর 1 হাত নসিফত খালি খড্ডা এর বাদে তো 3-4 দিন অক্ষর নামাজ মিস হয়ে গেছে নানি ও ভুয়াই সারে জানাই কর আপনারা আমরার বাবা জানার লাগি দোয়া করব ওলা বালা মানুষ আসলা মাত্র 500 নামাজ তান কজা হইছে ঈদগাহ জনজাত গিয়া কর মাত্র 500 হিবাই 15 বছর জোয়ান কি পড়ছে না এখন তোর কোনটা দিছেন মাথনা কিতাল লাগিবা কিছু উপরে ফড়ের মনে হয় ফড়ও কোনা কিন্তু তোরা বুঝো কোন কফারা কিন্তু তা কিছু ছুটো না তাইলে 5 ওয়াক্তর হে কফারা দের আর এই 15 বছরের কফারা দিছেনি তাইলে মানুষ মারার আউয়ালু শাইইন আউয়ালু ওয়াক্তিন আউয়ালু শাইইন আউয়ালু ওয়াক্তিন আউয়ালু আমালিন ইউহাসাবু আবদি as-সালাহ
মান সালুহাত সালুহা কুল্লুহু ওয়া মান খাসারাত খাসারা কুল্লুহু। মানুষ মরার পরে প্রথম সময়ে প্রথম যে আমলের হিসাব করা হইব এগুলোর নাম হইল নমাজ। যদি নমাজের হিসাব যদি ফুরা হয়ে যায় তাহলে আস্থা জিন্দগির তার হিসাব ফুরা হইয়া হইয়া যাইব। যদি নমাজের হিসাব ফুরা হয় না তাহলে অন হে বিপদী বনি গেছে গিয়া, ইন্না লিল্লাহ হয়ে গেছে নানি, অন বিপদী বনি গেছে নানি। তাইলে নমাজের হিসাব লাগবো না, লাগতো না। তাইলে আজকুরু আজও আমরা প্রত্যেক ভাই অকল জওয়ান ওই আর বুড়া ওই, খাসা মুরব্বী ওই আর ফাঁকনা মুরব্বী ওই সবরে হইয়া কিছু খাসা খাসা মাতিয়ার তাইলে ওগুন দিল বইতো এর লাগে হইয়া। আর বেশ মিঠা মাতিলে কইবা মলিছে ওর বাস বড় মজা, আর টেঙ্গা হইলে কইবা বা বড় বেখলর এটা কিকু খানতে গিয়ে আসলো, বড় গান্দা গান্দা মাতিছে, ইখান ইয়াদ রইব বেশ। এর লাগে গান্দা মাতিয়া হইয়ার খাসা মুরব্বী ফাঁকনা মুরব্বী এরা সবরে হইয়ার। আজকে থেকে প্রত্যেক ফরজর বাদে, যেমন ফজরের ফরজ আছে নানি, ফজরের সুন্নত আর ফরজর মাঝখানেও কোনো নমাজ নাই। ফজরের ওয়াক্ত লাগার বাদে ফজরের সুন্নত ব্যতীত কোনো নমাজ পারমিশন নাই, জায়েজ নাই। কিন্তু ও ফজরের সুন্নত পড়ার পরে আপনার যদি কজায় ওমরি থাকে, যখন আমি আগে কইলাম ও আজকুর ফজরের আগে 2 রাকাত আমি পড়িলেই না ও নিয়তে আল্লাহ আমার জিন্দগির যে প্রথম যে ফজর আমার থেকে ছুটিছিল ওগুনটা তোমার কাছে আমি আদায় করলাম, ছুটছে নি এখন নমাজ আদায় গেল না নি। বাদর দিন গুর জোহরের রক্ত যাও, জোহরের আগর সুন্নতি গুর সুন্নতে মুআক্কাদা, কিন্তু তোমার গলা তো ফরজ লাগাইল না নি। যদি সময়ে পাও তাইলে সুন্নতে মুআক্কাদা আদায় করো, নতুবা তুমি গরম পানি থাকলে দিবা, নতুবা তুমি যদি সময় কম হয়ে যায় তাইলে তুমি ফরজর নিয়ত করিয়া তুমি পড়িলাও। যদি ফরজর নিয়ত করি পড়িলাও সুন্নতরও সব পাইবা, তোমার কজা উমরি সব হয়ে দিব। কিলা জিনিসটা ভালো করে বুঝবা। জোহরের ফরজ কোন সময় পড়া সুন্নত? ফরজ নামাজের আগে নানি। আপনি যখন কজা আদায় করলা এখন কোন সময় আদায় করছেন? ফরজর আগে আদায় করছেন নানি, ও ওয়াক্ত আদায় করছেন নানি। ও ওয়াক্ত আদায় করার কারণে আপনার ফরজ আদায় হয়ে গেল, আর হৌ ওয়াক্ত হওয়ার কারণে ওগুর ভিতরে সুন্নত হয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু যদি আপনার কাছে ওয়াক্ত থাকে তাহলে সুন্নত আদায় করা লাগবে। এগুলো সুন্নতি মুআক্কাদা নানি, মাঝে মধ্যে ছাড়িলে হইব। এইভাবে যদি আসরের সুন্নতর জায়গা সুন্নত না পড়িয়া হৌ আগর কজায় উমরের 4 রাকাত যদি পড়িলেন, আর মাগরিবর আগে কিন্তু হইতো নাই, বাদে যদি 2 রাকাত সুন্নত পড়িয়া নফল না পড়িয়া যদি 3 রাকাত পড়িলেন, এশার ফরজর আগে 4 রাকাত সুন্নতে গয়র মুআক্কাদা ওগুন না পড়িয়া যদি 4 রাকাত পড়িলেন, আর এইভাবে পড়া আপনি শুরু করে দিছেন, আর মাত্র 5 দিন বাদে আপনি মারা গেছেন, তাহলে আপনার নমাজ 15 বছর আগর নানি, 15 বছরের নমাজ হয়ে গেছে কি। কিন্তু লাগার কারণে আল্লাহর জাতর শরম হয়ে যায়। আল্লাহর যাতে আসরের দিন কইবা গোলাম তুমি তো বুঝছো না, তোমার জওয়ান কিরনিশার মধ্যে ছড়িয়া আমার কাছে কদম মোবারক তুমি সিজদা করো নাই। আমার গোলামে বুঝিলেই সে বুঝিয়া হে ডরাইয়া আমার কদম নমাজ পড়া শুরু করে দিছে। ও জিবরিলে আমিন তার নমাজের হিসাবের মধ্যে তার নমাজ রে কামা হক্কাহু তুমি ফুরা করিয়া দিলাও। সুবহানাল্লাহ। ও অবস্থা যদি মারা যাও তাইলে যে গুণ রইছে গুণ আল্লাহ মাফ করে দিলাই। কিন্তু লাগা লাগবো না? লাগতো না? লাগা লাগবো, লাগলে না মাপ পাইবা, আর লাগো না যদি মাফি হইতো নাই তো। কারণ প্রত্যেক জিনিস সাজো লাগার পরে রেজাল্ট দেয়, সাজর লাগার আগে রেজাল্ট দেয়। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এক বেটা আইছে, তার এক ছেলে সন্তান হইতো। আয়া কইল হুজুর আমার দোয়া করি দুঃখ আল্লাহ আমার গুফা দিত। ও তাই বাক্কা সময় দোয়া করলা, দোয়া করার পরে গেলা 1 বছর বাদে হে আইয়া আমার পরে দেখাইলা কিতারে বা ফুয়া পাইছো নি? বলে জি না হুজুর পাইছি না, আপনি আমার লাগি দোয়া করে দেও। আবার দোয়া করে দিলা, 5 বছর আইয়া কইল ফুয়া পাইছে না। ওলা 10 বছর টানি দি দোয়া করাইলো, ফুয়া তো আর হইল না। 10 বছর বাদে আখতা তাই কইলা ওবা তুমি বিয়া কোন জায়গাত করছো? হুজুর আব্বু আমি বিয়া করছি না। তাই কইলা রে বেওকুফ, আগে বাচ্চাকে জন্ম লইবার ফটোখান ক্লিয়ার কর, এরপরে জমিন তা কর বাদে আই আমার কাছে দোয়া করাই। হেও বিয়াও তো করছে না। তাইলে কজায় উমরির সওয়াব ওই সময় হইব যখন আপনি আল্লাহ মাফ করে দিবা, যখন আমরা লাগি দিতাম। আমরা আল্লাহর লগে ওয়াদা করি আজকুর হজর থাকি লাগি যাইম ইনশাআল্লাহ। আজকে হজর থাকি ফলমু না নি? কতজনে ফলমু দেখো হাত তুলিছাই আমরা।
তাহলে সবে ভরা লাগি যাইমু। ইয়াদ রাখবা ও যে ওয়াদা দেখো করছেন গো আমার লোকে করছেন না, এগো আল্লাহর জাতর লোকে করছেন না নি। আল্লাহর জাতর লোকে কোনো মানুষে যদি ওয়াদা করিলায়, নিরাদা করিলায়, ওয়াদা করিলায়, আল্লাহর জাতর শরম লাগি যায়। আর তাই নেই খাজর মধ্যে তারা লাগাইয়া দিলাই, অটোমেটিক লাগাইয়া দিলাই, ইনশাআল্লাহ লাগাইয়া দিলাইবা। ও যে আজকুর আমরা বোয়া যে গুণা আছে না নি, আল্লাহর দরবার লিপিবদ্ধ হয়ে গেছে, এগুন কবুলের লাইনে পড়ে গেছে কিনা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আইজ আমি যখন আমি লাগি যাইব প্রত্যেক দিন ফজরের আগে, আমি ফজরের যখন আমি 2 রাকাত ফরজ নামাজ পড়িলিম কজায় ওমর, জোহরের আগে যখন আমি 4 রাকাত পড়মু, আসরের আগে আমি 4 রাকাত পড়মু, মাগরিবের আগে বাদে 3 রাকাত পড়মু, এশার আগে আমি 4 রাকাত পড়িলাম, তখন শয়তান আমার ভাই মজবুত হয়ে লাগি যাইব, যেগু তো কামিয়াব হই যার। তখন আমার শয়তানে বিভিন্ন বাহানা বানাইয়া মানুষের লগে কফর মধ্যে বয়া গুমর মধ্যে লাগাইয়া আমার খাসগুলারে নষ্ট করে লইব। নতুবা আমারে কই দিব তুমি যে যেভাবে নামাজ পড়িয়া যারায় তুমি তো আল্লাহর লাগি ফড়রায় না, রিয়াকারি হয়ে দিব, তোমার মনে মনে হয়ে দিব আমি ফরেজগার বনি যাই। আর কারণ এক মানুষ যখন মসজিদে গিয়ে নামাজ পড়া শুরু করে দেয়, করার লগে লগে তার নফসের মধ্যে ও কথা আয় আমি তো মসজিদে নামাজ পড়ি, আর অমুকে নামাজ পড়ে রে না, অমুকে পড়ে রে না, অমুকে পড়ে রে না, ওগু আমার ক্লাসমেট এর বাদেও নামাজ পড়ে না, ওগু আমার বাবার লগর মানুষের ঘরে নামাজ পড়ে না, ওগু একজন মাস্টার এর বাদে নামাজ পড়ে না, ওই একজন মৌলানা নামাজ পড়ে না। এই সমস্ত মানুষের দোষ আনিয়া তোমার মধ্যে দিলাইব রিয়াকারি, তোমার মধ্যে দিব। ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, গুলাম যখন মাওলার মুখে ফিরে যায়, ফিরার লগে লগে প্রথমে তার ইবাদত যখন হইব, এইগুণ ইবাদত হইতো না, এগুণ নাম হইল রিয়া। অর্থাৎ 40 দিন তার মনের মধ্যে ও কথা আইব আমি তো ভালো মানুষ বনি যাই, আর আমি তো ভালো মানুষ বনি যাই, আর আল্লাহ আমার গুনাহ মাফ করে দিলাইতরা, ও কথা তার মনে হই দিব। 40 দিন যখন এলাকা তার ভরিয়া যাইব, এইগুণ রিয়া কার হইব, এগুণ আল্লাহর দরবারও গণনা করা হইতো না, কিন্তু হে তো ভরিয়া যার। যখন 40 দিন পুরা হয়ে দিব, ওর লগে লগে তারিখ আদতে পরিণত হয়ে দিব। এখন এই নমাজ ছাড়া তার কোনো শান্তি নাই। যখন জোর রক্ত মসজিদে যায়, কজায় ওমর না পড়লে তার মনে শান্তি হয় না। আসর রক্ত মসজিদে যায়, যদি আসরের কজায় পড়ে না তাহলে তার মনে শান্তি আসে নাই। যখন এশার মধ্যে যায়, এশার এই কজায় গুণ পড়ে না, মনে শান্তি আসে না। ফজর আগে যখন ফজরের কজায় ওমর যখন ইয়াদ হয়ে পড়ে না, মনে শান্তি হয় না, তার গুণ আদতে পরিণত হয়ে যায়। ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি কইতরা, গুলাম তুমি আরো 40 দিন লাগাতার পড়িয়া দাও, তার এই 40 আল্লাহর দরবার গণনা করা হইতো নাই, কারণ তোমার গো আদতের নামাজ, তোমার গুণ ইবাদত নাই। যখন আরো 40 দিন অতিক্রম করিলেই ভাই করার পরে তোমার গুণ ইবাদত হই দিব। অর্থাৎ ও কথা মনের মধ্যে আইব, ইয়া আল্লাহ আমার জওয়ানকির মধ্যে কত নাফরমানি করছি রে আল্লাহ, মাবুদ আমার নামাজ গুণ ধরে তুমি কবুল করিলাও। কইয়া যখন সিজদার মধ্যে গিয়া তখন কইব সুবহান রাব্বিয়াল আলা, আর এই কথা মনে করিলেইব আমার আল্লাহ আমার সামনে, আমি তানে দেখি, আর কিবা তো আমার আল্লাহ আমারে দেখতরা, আমি তানে দেখি, আর দুটার থেকে একটা নসিব হইব, হয়তো দুইটা নসিব হইব, নতুবা একটা নসিব হইব। যদি দুইটা নসিব হয়ে যায় তাহলে হে কামিল, আর প্রথমত দুইটা নসিব হইতো না, একটা নসিব হইব। যখন সিজদার মধ্যে যাইব, যাওয়ার পরে তার মনও কথা আইব আমি তো আমার আল্লাহর ফম কদম মোবারক সিজদা করি, আর তখন তার মনে মনে ও কথা আইব, আয় আল্লাহ আমার জিন্দেগি আমি গুনার মধ্যে খাটাই দিছি রে মাবুদ, আমার আস্থা জিন্দেগি নাফরমানির মধ্যে খাটাই দিছি। আয় আল্লাহ আমার জওয়ানকির মধ্যে কত বড় বড় গুনাহ আমি করছি, মাবুদ তুমি আমার গুনাহগুন তোরে মাফ করে দাও। মাবুদ তুমি আমার দেখো নাই, আমি তোমারে দেখি নাই। মাবুদ তোমারে না দেখিয়ে তোমার উপরে আমি ঈমান আনছি। ও কথা কান তার মনে হয় দিব, যখন এক ওয়াক্ত নামাজের মধ্যে তার ও কথা কান মনে হয় দিব, আবার লগে লগে আল্লাহর দরবার থেকে তারে কই দেব, গোলাম তোমার এই খান্দা আমার দরবার কবুল হয়ে গেছে কি। ফেরেশতা সকলে কইব, ও মালায়েকা সাইয়্যিন তুমি তেন যাও আমার গোলামের সামনে যাও, তার মনের মধ্যে সান্ত্বনা দিয়াও, ইয়া ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লাল্লাহ, ও আমার গোলাম তোমার কোনো বাদশা নাই, তোমার কোনো মালিক নাই, তোমার নামাজ কবুল করনেওয়ালা নাই, তোমার গুনাহ মাফ করনেওয়ালা কেউ নাই। যদি মাফ করনেওয়ালা জাত কেউ থাকেন তাহলে আমি আল্লাহ। গোলাম তুমি যখন আমার কদমের মধ্যে তোমার মাথারে রাখি লইছো, আর তুমি সাধারণ কোনো অঙ্গ রাখো নাই, তোমার সম্মানী মাথা তোমার কপাল ওখানে তুমি রাখি লইছো,
গেছো, যাও তোমার জিন্দগির গুনারি আমি মাফ করে দিলাম। যখন এই কথা কইলিবা তখন আরো 40 দিন যাইব। ও 40 দিন যখন পুরো হয়ে যাইব তখন আবার আরো অবস্থা তার নাজিল হয়ে যাবে। এগুর নাম হইলে ইখলাস। অর্থাৎ গরও যদি বয় তাহলে নামাজের বার চাইব, আমার আল্লাহ আমার এটা কিত্রা আমি মসজিদে গিয়ে তান কদম মোবারক সিজদা করতাম, তার শরীরের রোগের এসায় খালি ও কথার অপেক্ষা করতে থাকবো আল্লাহর জাতর লোকে কিভাবে মোলাকাত করতো। নমাজও যাওয়ার পরে তার মনের মধ্যে আমি আল্লাহরে আমি দেখি আর আমি কমজোর ইমান আলাওয়ার কারণে আমি দেখতে পারি নাই, সচক্ষে দেখতে পারি নাই, কিন্তু আমার আল্লাহ আমার শাশির করদার ওয়াত আছেন, কারণ আমার আল্লাহ কইরা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার শাশির করদার আছি গোলাম। যখন এই 40 দিন তুমি ভরি লইবা, পড়ার লগে লগে তোমার শরীরের রোগ প্রত্যঙ্গ যেগুলা আছে সারারে আল্লাহ তার মুখান ফিট করে দিলেইবা, তখন তার আত বন্ধায় আল্লাহ কইরা গোলাম তুমি যখন আত দিয়ে এইভাবে টেক লাগাইবা, সজদার মধ্যে গিয়ে যখন তোমার 2 হাত লাগাইবা, তখন তোমার 2 হাত আমি হয়ে যাইব, তোমার 2 হাতেও আমার লগে মাত কথা করব। যখন তুমি আঁটু নিয়ে লাগাইবা মাটির মধ্যে সজদার যাওয়ার সময়, তোমার আঁটি আমি আল্লাহ বনি যাইব। যখন সজদার মধ্যে তোমার নাক নিয়ে লাগাইবা, তোমার নাকের মধ্যে আমি আল্লাহ থাকবো। যখন তোমার কপাল নিয়ে লেগেবে, তোমার কপালের মধ্যে আমি আল্লাহ থাকবো। যখন হাত উঠাইবা, তোমার হাতের মধ্যে আমি আল্লাহ থাকবো। যখন তুমি বইবা, তোমার বর লগে আমি আল্লাহ থাকবো। আর যখন আমি আল্লাহ থাকবো তখন মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। নবী যে ফরমাইন মানুষ যখন আল্লাহর বনি দিব আল্লাহ তার বনি দিব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার আল্লাহ যে খুশ করে লইব তার সারা দুনিয়া আল্লাহ তাও করে দিলেইবা। এখন তার রুজি রুটির কোনো প্রশ্ন নাই, চিন্তা করা লাগতো নাই, তার খাওয়ার লাগে চিন্তা করতো নাই, তার আনেওয়ালা নসলে কিভাবে খাইবা এই চিন্তায় তারে পাইতো নাই। আল্লাহ তারে যে দিকে যাইব বরকতর হাতরে তার ফেলিয়ে দিলেইবা। অর্থাৎ যে খারবার মধ্যে লাগবো খারবারের মধ্যে বরকতাই দিব, কারণ হে আল্লাহরে দেখার কারণে হে মিশা মারত নাই, আল্লাহর যতর লোকে সম্পর্ক হওয়ার কারণে চুরি করতো নাই, আল্লাহর যতর লোকে সম্পর্ক হওয়ার লোকে মিশা মারত নাই, আল্লাহর যতর লোকে সম্পর্ক হওয়ার কারণে হে সুদ খাইতো নাই, আল্লাহর যতর লোকে সম্পর্ক হওয়ার কারণে ঘুষ খাইতো নাই, আল্লাহর যতর লোকে সম্পর্ক হওয়ার কারণে চুরি করতো নাই। যখন হে সারা সাপ বাদ দিলেইব, সব জিনিস বাদ দিলেইব, তখন তার নমাজ তাহলে কামিল হয়ে যাইব। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ। নমাজে মানুষরে বেহায়াইয়ে বুড়া কাজ থেকে আলোক করে দেয়। গোলামে যখন তওবা করে লইছে কজায় উমরের মধ্যে লাগি গেছে কি, তখন একটা একটা করে তার গুনারে আল্লাহ মাফ করে দেন। আর মাফ করে দিলেন তখন তার সম্পর্ক আল্লাহর লগে হয়ে যায়। মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু। এইভাবে তওবা করিয়া যখন গোলাম মওলার মুলাকাতের লাগি লাগি যায়, মান আহাব্বা লিকা আল্লাহি, আল্লাহর লগে ভালোবাসা করতে যে চায় আল্লাহ তার লগে ভালোবাসা করেন। ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু। আর আল্লাহর লগে যে ভালোবাসা করতে চায় না আল্লাহ তার লগে ভালোবাসা করতে চায় না। তাইলে আই এই দিনই মাহফিলের মধ্যে বইয়া আমি আল্লাহর যতর লগে ওয়াদা করছি আল্লাহ তোমার লগে আমি ভালোবাসা করতাম চাই। আর যখন ভালোবাসা করাত লাগি যাইমু তখন আমার জীবনের একটা গুনার কাজরে আমি বাদ দিলাইমু। আর গুনার কাজরে বাদ দিতে হইলে প্রথম যে আতিয়ার, সেই আতিয়ারের নাম হইল নামাজ। বুঝা গেছে নি মাত? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। যদি এই দিকরে তুমি ছাড়ি দেও তাইলে তোমার মধ্যে ফিতনার দরবার ছাড়া কোনো জিনিস রইতো নাই। মনফাত এক হয় উম্মত কি, नुकसान भी एक ही सबका नबी दीन भी ईमान भी एक, हरम पाक भी अल्लाह भी कुरान भी एक, काश के हो जाते मुसलमान भी एक। फिरका बंदी कहीं और कहीं जाते हैं, क्या ज़माने में पलपने की वही बातें हैं। मनफात एक है उस कौम की, नुकसान भी एक ही सबका नबी दीन भी ईमान भी एक, हरम पाक भी अल्लाह भी कुरान भी एक, काश के हो जाते मुसलमान भी एक। फिरका बंदी कहीं और कहीं जाते हैं, क्या ज़माने में पलपने की ही बातें है। मनफात एक है उस उम्मत की, नुकसान भी एक। এই নবীর উম্মতের লাভ এক। এই নবীর উম্মত যদি দুনিয়ার জমিনে হওয়ার পরে আল্লাহর জাতর উপরে ঈমান আনিলায়, আল্লাহর নবীর তরিকার উপরে আমল করিলায়, তাহলে সারার লাভ একটা, অর্থাৎ সারা মরার পরে জান্নাতের মধ্যে যাইবা। কারণ আল্লাহর জাতে ফরমাইছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন
تجري من تحتها الأنهار خالدين فيها أبدا إن الذين آمنوا وعملوا الصالحات যারা আল্লাহর যতর উপরে ঈমান আনবো নেক কাম করব লাহুম মাগফিরাতুন তাদের লাগি মাগফিরাত ওয়া আজরান আযীমা বড় প্রতিদান অর্থাৎ জান্নাত আজরান জাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার তারা লাগি আমি এক জান্নাত বানাইমু যে জান্নাতের নিজের মধ্যে নদী প্রবাহিত হইব খালিদিন ফিহা আবাদা হামেশা হামেশা এখানের মধ্যে হইব এই নদীর পানি যদি জল যদি হেপান করতে যায় তাহলে তার মনে যদি চায় মিঠা তাহলে মিঠা হইব যদি চায় দুধের মতো তাহলে দুধ হইব যদি চায় মধুর মতো তাহলে মধু হইব আমি ওলা জন্নতরে তার লাগি আমি বানাইছি আরে ভাই কোনো মালদার মানুষের বাড়ির দিকেও আপ দি বাক্সগু বানাইয়া গুছ পানি দেন অক্সিজেন ফিট করিয়া ভিতরে মাছের বাচ্চা না হারাইয়া তৈরি না দেখতে সুন্দর লাগে না লাগে তো ও বলে আল্লাহ জন্নতরে বানাইবা দে জন্নতর মধ্যে তুমি রইবাই আবর মতো তলে দি ফানি আব নানি আবর উপরে তুমি রইবাই যে জিনিস তার প্রয়োজন আছে আল্লাহ তোমারে দিয়া দিলেইবা আল্লাহ আমরা তো ও নবীর উম্মত বানাইছেন নানি ও জায়গা ফাইবার লাগি নানি যদি আমি ও ফতে আটি তাহলে সারার লাভ সমান সব জন্নতের মধ্যে যাইমু मनफात एक है उस उम्मत की नुकसान भी एक और क्षतिও সারার সমান যদি আল্লাহর নবীর রাস্তা ছাড়িয়া যদি আমি যদি অন্য রাস্তার মধ্যে চলি তাহলে সারার ক্ষতি এক সমান হইব অর্থাৎ জান্নাতের রাস্তা না পাইয়া জাহান্নামের মধ্যে আল্লাহ নিয়ে হারাইব কিন্তু আল্লাহ মুমিন রে বানাইছে না জাহান্নাম হারাইবার লাগি আল্লাহ মুমিন রে হারাইছে না দুজখ দিবার লাগি কারণ আল্লাহ কইছেন ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس আমি অনেক জিন্নাত আর মানুষের লাগি আমি জাহান্নামরে বানাইছি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা তারারে দিল দিছি দিল দি বুঝে নাই ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা তারারে আমি চোখ দিছি চোখ দি দেখে নাই ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা খান দিছি খান দি শুনে নাই উলাইকা কাল আনাম এই সমস্ত মানুষ চতুষ্প জন্তুর মতো বালহুম আদাল্লানা চতুষ্প জন্তুর থেকে আরো নিকৃষ্ট ওয়া উলাইকা হুমুল গাফিলুন এই সমস্ত মানুষ বেখবর এখানে আল্লাহ মানুষ কইছেন মুমিন কইছেন নি ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস জিন্নাত আর মানুষরে বানাইছেন ওই সমস্ত জিন্নাত আর মানুষরে বানাইছেন নানি যারা রে চোখ দিছেন দেখছে না খান দিছেন শুনছে না দিল দিছেন বুঝছেন না মানুষের কথা কইছেন নানি আর হি জায়গাত কইছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার তাইলে যারা মানুষ আল্লাহর জাতের উপরে ঈমান আনিব নেক কাম করব আল্লাহুম তাজরুন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত নেক কাম করব তাইলে যারা ঈমান আনে তারার কিতা হয় মুমিন নানি আর নেক আমল কইতে নামাজ পড়ে তাহলে মুমিন হইয়া যারা নামাজ পড়ব তারার লাগি জান্নাত রাখছইন আর মানুষ খারে হয় যেকে তার খাওয়া আগা মোতা ব্যবসা বাণিজ্য সারা বুঝে আল্লাহর হুকুম বলতে কোনো জিনিস বুঝে না ওগুর নাম হইল মানুষ যে গইল বেখবর আমরা মানুষ না মুমিন খাও কোনটা কইতে খাও বলা করি বুঝিয়া কইও কথা খালি লটকিও না আমরা কোনটা মানুষ না মুমিন না তো না গীতা লাগব বেমাফা আমাইছ না নি শিখাব একজন মুরব্বী সাহেব ডাইরেক্ট কই দিছে নাউরি মাথিয়া লাভ নাই কোন লাইনও আমরা ভরছি মানুষও না মুমিনও মুমিন আসি তো ঠিক আছে কিন্তু মুমিনের কোনো খাসাইল আমার কাছে নাই বৈশিষ্ট্য নাই মুমিনের বৈশিষ্ট্য আসেনি নাই কইলে তো খারাপ পাইবাই একজন কবি উপহরাই যদি মাপ পাইলেই বাই আজকে হজরের নামাজ খোঁজনে পড়িসলাই দিয়ে হাত তুলো চাই হাসা তুলিও মিশা তুলিও না বাদাম খোঁজম খাবাই দিম আজকে হজরের নামাজ খোঁজ একজনে হাত লামাইছই তুলিয়া হাত তুলো হাত সাফাইও না 1 2 3 জওয়াজ দ্বারা ফোর্স এরা আজকুর ফজর 1 2 3 4 5 6 7 8 9 10
11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28। ইনো মানুষ কতজন আর মুমিন কতজন? খ না 28 জন মুমিনের খাতারও আসইন আর বাকি এরা খো না কিতার লাগিয়া ডাইরেক্ট খো না বলে আমরা এই খাতারর নাই, আমরা এলো সিন্নির খাতারর সুদা সুদি মাত সিন্নির খাতার ইগু আলা ইগু তার হালাল হারামর কোনো মাথু নাই, গুল্লাটা আমারে দে বাদে মরিয়ার বাসে যেতে হইব। সিন্নি ইগুর মধ্যে কোনো সব নাই, এখান জানা রাখিও। আমরা দে ফাগল হইয়া দেখুন খাই সিন্নি নানি কোনো সব নাই। আমি এখানে সাফ বাসায় কইয়ে চাহে মরার বাদর সিন্নি খো আর চাহে মসজিদও বানাইয়া সিন্নি খো, কোনো সব নাই। দেখাইয়া দিতাম নি আজকে আপনার তরি কেন সিন্নির লাগি চান্দা করা হয়েছে তো নানি, সিন্নি করা হয়েছে নি খো না মাতো না কিতার লাগি করা হয়েছে, বাটা হয়েছে তো সবে খাইছ তো। সাফে চান্দা কষলাই না সাইয়া সাইয়া কষলাই সাফে খেয়েও 5 টাকা আর খেয়েও 5000 টাকা, খেয়েও 500 টাকা, খেয়েও 100 টাকা। ও এখন আমার মাথর জবাব দিও, বুঝিয়া দিও 100 টাকি দেরা যারা আসো হাত তুলো চাই, যারা 100 করে দিছ হাত তুলো, তুলতাই নাই কারণ বাদে খেদা আছে। ও যারা 100 করে দিছ যতজনে দিছ এর মধ্যে 150 জনের হালাল আছে, 50 জনের বেজাল আছে। কারণ তুমি তো গিয়া মসজিদের সেক্রেটারিকে জাফট মারছো নানি, দেবা লাগবে না দিলে আর একদিন বাহার আই দিব, হয়তো বাসও করে লইতে পারে। ও ডরে দিছ নানি পয়সা দেখুন দিছ, ওই তো ডরাইয়া দিছ, আল্লাহরে ডরাইয়া নাই তো। আর মানলাম আল্লাহরেও ডরাইয়া দিছ, যেগুন খামাইয়া আনছ ঠগিয়া আনসলাই দেখুন তগুন নানি বান্ধাকপি মূলে মূলে লইছ তুমি 40 টাকা করি খেজাই, বেসরায় 45 করি, ইগে এলো খেজির দাম কত বলে বাইও যত দি লইছিলাম অত তোমারে দেয়ার লইসলাই 40, বেসরায় 45, তারে কিতা কইছো যত দি লইছ অত দি দেয়ার, তো বুধবা গেলে 45 দি লইছ নানি, 45 দি লইয়া 45 বেসার লাগি তোমারে কি কে কইছি ইনো বইয়া মরতায়, ইনো তো খারবারও কিছু 2টা পয়সা লাভ হইতো না নিবা মাতো না কিতার লাগিয়া নিগুরে করায় মূলে 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 হইলে তো তোমার লাভ লস কোনটা নাই নানি, তোমারে আল্লাহ ফদা করছে নি মানুষের খালি মূলে মূলে খাবাইতায়। তুই তো মিশা মাতিছ নানি, মিশা মাতিয়া 5 টাকা লইছ নানি খেজিত, এই 5 টাকা ইমাম শাফি সাহর নজদিক বিলকুল হারাম, ইগু নাজাইজ রিজেক, ইগু হালাল রিজেক খুলা না, ইগুদি খাইয়া বাত খাইয়া নমাজ পড়লে নমাজ হইতো নাই তো। তুই এই যে যারা চান্দা দিয়া আইছো সবর হয়ে যান, যতজনে চান্দা দিছইন খারাপ পাইও না আমারে, আর ইখান আগেও হইলে যে ভাইলে আমার কোনটা আইতো না যাইতো না খাইয়া আসছি চোরা বাদে হবাই রহ না, দমত তো লইতাম না, বিয়া নইলে কিবা মুখ দিকে শর্মা শর্মী দোকান খইতাই আমারে বলে মেসা বিলা খইতা না আসলো, এর লাগে এতে এতে আমার কোনো ডরুর কোনটা আয় না। ও যতজনে দিছ হালাল পয়সা দিছ নি মাতো না কিতার লাগি 1 জন 2 জন 5 জন 7 জন 10 জন বারই পায় হালাল পয়সা আলা, বাকি কিন্তু খেঙ্গালা আছে, খেও আছো সুদর খাবার করো কিন্তু 500 দিছ নাম হইতো, খেও আইসো গুছর খাবার করো, কুশ লইছ এর তাগি দিছ, খেও আছো ইজারা জমিন দিছ এর তাগি লইছ, খেও আছে মূলে মূলের 5 টাকা দিছ, মূলে মূলে বুঝছো নি মূলে মূলের 5 টাকা দিছ, তাইলে কিন্তু হালাল আর হারাম দুটা আছে না নাই? আছে। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন, হালাল দে আল্লাহ সাফ সাফ করে কইয়া দিলেছেন ইগুন হালাল, হারাম রে সাফ সাফ কইয়া দিলেছেন হারাম, বাইনাহুমা মুশতাবিহাতুন ইগুর মাঝখানেও কিছু জিনিস আছে হালাল আর হারামের মিশ্রণ। এখন ভাইজান তোমার জমিন আছে 5 কিয়ার, নিজে নিজে খেত করছো কোনো অসুবিধা নাই, ইজারার 5 কিয়ার হিগুন তৈল সুদর উঠে নানি অতনা কিতার লাগি দান এখানো তৈছ না আলোক আলোক তৈছ এখানো, ইগুন তো লেখা আছে নি সুদ না, আর দেখুন নিজর ইগুন তো লেখা আছে নি বলে নিজর হক হালাল লেখা আছে নি, দগুন নাই তো তাহলে সারা হালালই জীবনী। ও ন বোয়ালিফারর পশ্চিমদর ময়নাদি মিল এখান আছে নানি, খুন্না মানুষে চিনবাই, ও না সভাপতি দেখু বইছে এগু সুদ খুর, এখানে খাস্তা সুদ খুর, আর দিনের মধ্যে আমারও দিছিল তাই সুদর ওয়াজ, আর আমি আমার ছাড়িছি এখানে বেমাফর হইলা কুর হদিস উমরছি ইয়াবাসুহুমুল্লাহু তাআলা রাসুহু কারাসিল হিমার জিসমুহু কাজিনসিল রাসুহু কারাসিল হিমার রাসুহু কারাসিল খিনজির জিসমুহু কাজিসমিল হিমার।
ওয়াজহু কাওয়াজহিল কলব লিসানুহু কালিসানিল কলব ওহিয়া মুআল্লাকুম মিনাস সামাই ইলাল আরদ। এগুলোর অর্থ বুঝছো নি? সুদকুর যখন হাসরের দিন জমিন থেকে উঠিব তার মাথায় গইব সুরর মাথা। খো নাউযু বিল্লাহ। আর এগুলো লম্বা কতখান হইব জানো নি? তেজ রফতার এক গুড়ায় 500 বছর দৌড়াইলে যতখান জায়গা যাইতে থাকবো সুদকুরের মাথা হইব অতখান বড়, আর রাস্তাটা হইব শুয়োরের মাথা। সেও যদি কারবার করিয়া তাকে বালা করি শুনো, 2 দিন খাইয়া আরাম হইয়া লাভ নাই, বাদে খবর আছে শরীর হইব গাদার শরীর। সুদকুরের শরীর কিয়র শরীর হইব? গাদার শরীর। আর যেগুর লম্বা বড় কতখান হইব? ফাতারে দি যদি যতখান লম্বা হইব, এক গুড়ায় 500 বছর দৌড়িলে যতখান লম্বা হইব অতখান হইব তার ফাতায়। আর 1000 বছর দৌড়াইলে যতখান লম্বা হইব অতখান লম্বা হইব তার উবি। এক গাদার তোমার বরাকবেলি লইয়া যাইব গিয়ে আস্থা খান আল্লাহর ময়দান। ইকান অত হরুমরু নাই, অত বড় হইব গাদার শরীর। খার শরীর? হও সুদকুরের শরীর। আর মুখ ইকান হইব কুত্তার মুখ। ওয়াজহুহু কাল ওয়াজহিল কলব। আর মুখ ইকান হইব কুত্তার মুখ। আর ইকানো সেফটা হইব অতখান হইব 500 বছর। এক গাদায় দৌড়িলে যতখান, গুড়ায় দৌড়িলে যতখান যাইব অতখান সেফটা হইব এমনে আর এমনে, অতখান সেফটা। আর জিব্রা ইকান হইব অতখান লম্বা। আসমান থেকে আর জমিন পর্যন্ত যতখান জায়গা অতখান লম্বা হইব তার জিব্রা ইকান। আর ফানির ফিয়াজ যখন করব না নি তার, ও জিব্রার এক দারে দি ফুজ ফড়ব আর এক দারে দি রক্ত ফড়ব। আর ফানির যখন ফিয়াজ হইব ও অগুন গুড়িয়া তারে খাবানি হইব। নাউযু বিল্লাহি মিন যালিক। ওইল সুদকুরের শাস্তি, একবারে নিম্নতম শাস্তি সুদকুরের। উফরর ইকানার হিসাব আপনারে আমি দেবা দিতাম পারতাম নাই। ও হদিসগু আমি পড়িছি, যারতে 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 আর পারছে না, 100 টিকি এখন বার করছে। আর বার করিয়া কয় মৌলানা সাহেব দেখো কাছে এইখানে তো সুদ লেখা নাই। আমারে কয় 100 টিকিট তো সুদ লেখা নাই। আমি কইলাম লেখা না হইলে এগুলো সুদর হয় না নি? বলে না। বলে তো এক কাম করিস, বিয়ানে গিয়া বন্ধ আগিস, বন্ধ আগার পরে দেখবে গুই কিন্তু গয়ক আর গু লেখা নাই, খিচুড়ি কইয়া খাইলাইস। গুই কিন্তু গয়ক আর গু লেখা থাকে নি? খাও না কিতার লাগি লেখা থাকে না তো। সুদকুরের সুদর টেকা যদি সুদ লেখা থাকে না, যাই দুই যায়, তাহলে গুত গয়ক আর গুই গুণ লেখা নাই, খিচুড়ি কইয়া খাইলাইস। আর ও কলে কলে লামিয়া গেল গিয়া। ও যে গুবাত আসলো আর ও হনর কথা হইয়ার। তাইলে ও যে খাস যেগুলা আছে শরীয়ত বিরোধী না? বিরোধী নাই মাতো না কিতার লাগি? শরীয়ত বিরোধী নানি? তাহলে মনফাত এক আয়ু সুম্মত কি নকসান বিয়েক। যদি শরীয়তের খেলাফ করো তাহলে সারার সমাজ শাস্তি হইব। সুদ করো দুজখ যাইবাই, ঘুষ করো দুজখ যাইবাই, আইল টেলো দুজখ যাইবাই, জিনা করো দুজখ যাইবাই, মিছা মাতো দুজখ যাইবাই, বনিন তোর হক মারো দুজখ যাইবাই। বনিন তোর হক মারা বুঝছো নি? ফরাইজ দেন না। ফরাইজের সময় আর পরে কিতাব হবে জানোস নি? তুই কোন নিস না শোনা বইন, তুই না আমার জানোর কুটার তোর লগে অতখান, আমার জানোর লগে অতখান মায়া নাই। যত মানুষে ফরাইজ নিছে ইটা রুটিতে পারছই না, এটা গরিবই আমার সই। ইয়া আল্লাহ উজার ডাট ফতোয়া দেওয়া দিছে। ফরাইজ যখন আল্লাহর হক ধরাইয়া দিছই নি না, তোর তোর তুই বাইরে দিছই না আল্লাহ, তুই খামাই করি বনিরে দেরে। ইগুন তো আল্লাহ নির্দিষ্ট করে দিছই না নি, বাইর আদা হইলে বনির বাইর আদা বইন না নি। যতক্ষণ বাইয়ে হইবের আদা বইনে হইতো তাইরে আদা খিতার লাগি খোয়া হয়েছে। তাই 2 সাইড আছে, এক সাইড আছে বাইর কাছ থেকে আদা ভাইব, জামাইয়ের কাছ থেকে আদা ভাইব। আর বাদর কারণ যে গু আমরা বালা করি বুঝবার খাম, আদা দেওয়া হয়েছে, আদা রেখা হয়েছে শিলা রহমিন লাগে তাইরে খুঁজাইতায়, মাঝে মাঝে খুঁজাইতায়, তোরা তোরা খাওয়ার বস্তু দিতায়, বিপদে হইলে সাহায্য করতায়, মশা এখান দিতায়। কইতে ইটা মশা না, যেখানে গাঞ্জা কুকুর গঞ্জা মশা দেখু, আদা খাই না আদা ফালাইন, বিলকুল হারাম নানি। বিয়া হওয়ার বাদে ফুড়ি বিয়া দেওয়ার ঘরে সুঙ্গা হতভাব সত্যই ভাব, ছাগলের রান আরো 2 খান, মূর্খর রান আরো 12 খান, ডিম 100, 2 খলস মাংস, মূর্খর আর 1 কলস দিলায়। বাড়িত মাত্র দামাদ দামদর মা দামদর বই নেগু, ও সারাই মিলিয়া 5 জন। এই 5 জন এগুন খাইতে পারবানি? সারা খাইতে পারডা নয়তো থোড়া থোড়া বাঠিতরা। আর বাদর দিন সারা গান্দা হয়েছে নিয়ে ফালাইতরা নেন, ফালাইতরা তো
তাহলে কিন্তু হারাম করে ফেলারাই নানি তুমি দেওয়ার কারণে তারা গুণাগার হইছিলে নানি। আচ্ছা এখন যাও থোড়া কয়দিন বাদে 5 বছর বাদে 7 বছর বাদে বনির গরু ফুয়া হয়েছেন 4 গু ফুড়ি আরো 2 গু 6 গু। এখন বনির পরিবারের মানুষ কতজন হয়েছেন? 6 জন আরো 2 জন 8 জন হয়ে গেছেন নানি। এই সময় যদি বড় মশা খান দিতে তো সারা খাইলা নানি মানে 2 দিনে মিলাইয়া এই সময় মশা দেননি মাতনা গীতার লাগিয়া এই সময় তো মশাই কেন আর দিতাই নাই খালি আটের হইলা আসলো তো খলস আর বাদে যাইতে যাইতে টিফিন 1 গু এর বাদে 3 বছরে একবার দের যারতে যারতে বইনে কইছে ফরাইজ নিথ এখন কোন নিয়া মরিস না। আচ্ছা তোর আমার কুটুমালা তাহক তুলা আমি তোরে দিমু তুলা থুই নে এই যে খাম যে গুণ খড্ডায় এগুন তো তুমি ফরর হক মারিয়া খারায় গুনায় কবিরা খড্ডায় এই বনির মাল যতখান তুমি রাখছো এই মাল ডে গলাত লটখানি হইব আসরের দিন ও গুণ লইয়া ব্যস্ত হামাইতায় হামাইও ওলা সুজা দুয়ারি কান বড় একই ভালে জন্নতুল ফেরদৌস দিয়ে হামাইবাই নানি আর ফিরিস্তায় গর্দনার দরিয়া কইবা আধার কার্ড আর প্যান কার্ড যদি বলেন না তোমার ঠেলা নিয়ে দুজকর আগুনের মধ্যে নিয়ে ফেলাইবা। আধার কার্ড প্যান কার্ড বুঝছো নি? আধার কার্ড হইল নমাজ যেগু জরুরি জিনিস আর প্যান কার্ড হইল হালাল হারাম জায়েজ না জায়েজ সুন্নত বেদাত ও গুণ এর লাগি ইনো আধার কার্ড আর প্যান কার্ডের মাতাস। হযরত মাওলানা আব্দুল বারি সাহেব রহমতুল্লাহ আলাইহি শেখুল হাদিস দারুল উলুম বাসখান্দি তাই একদিন আমার দারো তান লগে বইয়া গফ করিয়ার আর আরো খোয়াইজ গেছেন যাইন খালি সান্দার ওয়াজ করেন আল্লাহ খান্দাই খান্দাই সান্দা লই আখতা ডাকিয়া পাইলে ও ভাই আরে ই তুই তো মিশা মাতিয়ে সান্দা লস কিরে ই বেটায় তো আর আব্দুল বারি সাহেবের সামনের মাতার আর জানে 12টা 1টা বাজে উল্টা পাল্টা করলে তো বাইডানি শুরু করে দিবা কোনো জবাব দিতে পারে না। আমি বললাম হুজুর তাই তো ব্যস্ত হারাইয়া দিতরা বলো সান্দা দিয়ে ব্যস্ত হারাইয়া দেয়নি বললো বাল্লা বহুত বাল্লা তোর সান্দায় দেখুন তো ব্যস্ত যাইবা ইনো যাওয়ার পরে আধার কার্ড প্যান কার্ড চাই হবে বার করে দিলাইবা তো তার ব্যস্ত হামানি হয়ে দিব আর হেরা বারও করে ফেলাই দিবা। মূল যেগুন জিনিস নমাজ রোজা হজ জাকাত এগুন হইলে শরীয়তরে যদি 100 ভাগ করো 100 ভাগের মাত্র 20 ভাগ হইল নমাজ রোজা হজ জাকাত এগুন হইল 20 ভাগ। 100 ভাগের 20 ভাগ হইল তাওহীদের লগে সম্পর্ক আল্লাহর ওয়াহদানিয়তের লগে সম্পর্ক। যেমন আল্লাহ এক দিল দি বুঝছো মুখ দি কইছো আমল দি দেখাইয়া দিছো হইল 20 ভাগ। আমল দি দেখাই দিছো বুঝছো নি আমল কইতে তো আমরা খালি মনে করি নমাজ রোজা ও আমল গুরে যদি 100 ভাগ করা যায় তাহলে 20 ভাগ হইব নমাজ রোজা হজ জাকাত রইল কত আবার 80 ভাগ রইছে নানি 80-র মধ্যে 1 নম্বর পড়ছে 20 ভাগ হইল খালি ফরর হক 20 ভাগ ফরর হক। ফরর হক কিলা হয় একটা হইল জাইরা ফরর হক মারা যেগু চুরি করা ঘুষ খাওয়া সুদ খাওয়া এগুলো জাইরা নানি আর একটা হইল বাথিনি বিয়াত বিচারও গেছো বিচারও গিয়ে তরফদারি খড্ডায় ইলা করেন না বিচারি অকল থাকলে উবাইও ডরাইও না ও বিচারি অকল যারা বিচারও যাইন আগর দিন গিয়া এক কলে রায় দেন রায়টা নিয়ে ওকে হারাইয়া দিলাইছে কত 100 টাকা যে বলি হারাই দেন না বিচারি অকলে খো না কইতাই না তো ধরা ফড়ি দিব 100 টাকা হারানি ভরে বাদর দিন রায় ফাল্টে না হতো না গীতার লাগি ফাল্টে নি রায় ফাল্টে নি বাদর দিন বিচার وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا যদি তোমাদের 2 দল মানুষ আর 2 বংশ মানুষের মধ্যে দরবার লাগি যায় فَأَصْلِحُوا بَيْنَهُمَا তারার বিচার করিয়া দাও বিল আদল فَأَصْلِحُوا بَيْنَهُمَا বিল আদল বরাবর করিয়া ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা একদলে বিচার মানে না যারা বিচার মানে আর লগ লইয়া যারা বিচার মানে না এরারে সেতাও যখন এরা মানি লইব সমান করে বিচার মিটাইয়া দেও কিন্তু সমান করে বিচার মিটাইয়া দেওয়া হয় না শেষ করে দিমু তো وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সমান করে বিছানা মিটাইয়া দাও যদি ওজনের জিনিস হয় তাইলে ফাল্লা দ্বারা ওজন করে মিটাইয়া দাও যদি পানির জিনিস হয় পানি মাফি বারাতিয়ার দ্বারা বিচার মিটাইয়া দাও যদি মাত কোতার কারণে দরবার লাগি যায় তাহলে মাত রে আরামারা করিয়া বিচার মিটাইয়া দাও যদি এইভাবে বিচার মিটাইয়া দাও আল্লাহ তোমার লগে বন্ধুত্বর ঘোষণা দেন। কিন্তু আমরা যদি
এইভাবে বিচারে না দিয়া 100 টাকায় যদি 500 টাকা দেব হারাইয়া হালাল দে হারাম বানাই ফেলাই দেই, একজনের হক রে অন্যজনের হক বানাইয়া দেই। 500 টাকা আমি 2 দিন খরচ হইতো না, একদিন কিবা 1.5 দিন কিবা এক মাস লইলে 500 টাকা শেষ। কিন্তু কিয়ামত পর্যন্ত তার হকর মধ্যে তুমি শামিল হয়ে গেলাই, হারামের মধ্যে শামিল হয়ে গেলে নানি। এর লাগে কিয়ামতের দিন যে হক হে পাইছে না তোমার বিচারের কারণে, সেই হক তোমার থেকে দেওয়া লাগবো। ভাইজান তুমি নমাজের ঢের লইয়া গেলাই, রোজার ঢের লইয়া গেলে, এক বাখাইর এক ডেলি নমাজ লইয়া গেছো, এক ডেলি রোজা লইয়া গেছো, এক ডেলি হজ লইয়া গেছো। এখনও যে হগুর খাটানি শুরু হইব, হৌ যে হগুর ভাওনি দেখুন নানি এক তরফা রায় দিসলাই, খাটাইতে খাটাইতে ডেলি তার খুন্তা নাই, খালি উন্দুরের খানা ছড়ার খুন্তা নাই। লাস্টে নিয়ে তোমারে নিয়া হৌ হগুর যে দুজক ফাইতো আসলো ওখানে নিয়ে হারানি হইব। ভাই আইজ আমি আইসি অন্য লাইনে ওয়াজ করতাম, কিন্তু এখান তাও আইসে না। আর বেউসুল 2-1জন আসলা বেশ বেশ মাতিয়া, ও তুমিও তোরা দুষ করছো, বেজার হইও না, মাতামাতি করছো। এর লাগে কিছু টেঙ্গা বেশ মাতি লেছি, মাফ করে দিবা। বলে না হুসাইন আহমদ সাহেব তাই ওয়াজ করবা, শেষে দোয়া করবা, শেষে করবা তাই না।